এবার আমি টক দইটা অ্যাড করে দিলাম। হ্যাঁ, টক দইটা আমি এখানে অ্যাড করছি হাফ কাপ। হাফ কাপ টক দই আমি অ্যাড করলাম। আমি সব সময় বলি টক দই অ্যাড করবার সময় ফ্রিজে রাখা টক দই কিন্তু বার করে কখনোই কিন্তু রেসিপির মধ্যে দেবে না। এটা আমি যখনই টক দই দিই, কাজু বাদাম বাটা দিই, আমি সবসময় এটা বলে দিই ফ্রিজ থেকে বার করে কিন্তু টক দই কিন্তু অ্যাড করবে না, তাহলে কিন্তু দইটা হয়ে যাবার খুব সম্ভাবনা। রুম টেম্পারেচারে আগে রাখবে টক দইটা, তারপরে কিন্তু টক দইটা কিন্তু অ্যাড করবে, সে যে কোনো রেসিপিই হোক। তাহলে আমি টক দইটা অ্যাড করলাম হাফ কাপ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন, পরিমাণ মতো এর মধ্যে নুন অ্যাড করব। ফুলকপিতে দিয়েছি আর এখানে সামান্য পরিমাণ মতো দিচ্ছি। নুনটা তোমরা বুঝে দেবে। নুন আর চিনি এই দুটোর মাপ শুধু বলি না, বাকি সমস্ত কিছুর মাপ কিন্তু আমি পাই টু পাই বলে দিই, যাতে আমার রেসিপি যদি তোমরা ফলো করো, আমি যেরকম বানাচ্ছি যাতে তোমরা সেরকম বানাতে পারো। এবার এই মশলাটাকে খুব ভালো করে দইয়ের সাথে কষাতে হবে। দইয়ের কাঁচা গন্ধ থাকলে কিন্তু একদম ভালো হবে না। এটা একটু ভালো করে ফুটুক, তারপর আমি এতে গরম জল অ্যাড করব। টক দইটা কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। কাঁচা টক দই তাড়াহুড়ো করলে কিন্তু হবে না, নাহলে কাঁচা টক দইয়ের গন্ধ থাকলে কিন্তু পুরো রেসিপিটার স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। টক দইটা ভালো করে হয়ে গেলে তারপর আমি গরম জল অ্যাড করব। খুব বেশি মশলা নেই তো এইটুকু মশলা করেই কিন্তু রেসিপিটার দারুণ টেস্ট হয়। আচ্ছা, রীতা ব্যানার্জি তুমি জিজ্ঞাসা বলছো যে তুমি পরে এসেছো আমি কি রান্না করছি। আমি রান্না করছি কাশ্মীরি স্টাইল ফুলকপি কারি। কাশ্মীরি স্টাইল ফুলকপি কারি। খুব খুশি হলাম যে তুমি আমাকে এখানে জিজ্ঞাসা করেছো যে আমি কি রান্না করছি। এটা আর হবে, তারপরে আমি গরম জল অ্যাড করে দেবো। থ্যাংক ইউ রীতা বোন, তুমি লিখেছো, বাহ খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য। দেখো কি সুন্দর তেলটা, এবার বুঝতে পারছো তেলটা উপর দিয়ে উঠে আসছে। কেন বললাম যে টক দইটা আগে ভালো করে ফুটিয়ে নিতে হবে, তাহলে বুঝতে পারছো। টক দইটা ফোটানোর পর দেখো কি সুন্দর উপর দিয়ে তেলটা কিন্তু ভেসে উঠেছে। কষানো যদি খুব ভালো মতো হয় তাহলে কিন্তু অল্প মশলাতেও এক একটা রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগে। দেখো তেলটা কিন্তু সাইড দিয়ে বেরিয়ে আছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো গরম জল। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর তেলটা উপর দিয়েও ভেসেছে, দেখো সাইড দিয়েও কিন্তু তেলটা বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি গরম জল। আচ্ছা, এর মধ্যে একটু টক দই লেগেছিল, তাই এর মধ্যে আমি গরম জল দিয়ে প্রথমে আমি এটা দিয়ে দিলাম, কারণ জিনিস নষ্ট করে লাভ নেই, এর মধ্যে দিয়ে দিলাম। তারপর
তারপর কাজু কিশমিশের বাটিতেও দেখো একটু লেগেছিল, এর মধ্যেও একটু গরম জল দিয়েছি, দিয়ে এটাও আমি দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল এতে অ্যাড করব। তারপর আমি একটু চাপা দিয়ে ফোটাবো ফুলকপিগুলোকে দিয়ে। এই জলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দেব। জলটা একটু ফুটে উঠুক, তারপর আমি ভাজা ফুলকপি, তো আমি আগেই ফুলকপিগুলোকে ভেজে রেখেছিলাম, তারপর আমি ফুলকপিগুলোকে এর মধ্যে অ্যাড করব। একটু ফুটুক। দেখো জলটা ফুটে উঠেছে। এইবার আমি এর মধ্যে, না ফুটলে কিন্তু ফুলকপিগুলোকে অ্যাড করবে না। এবার এই ফুলকপিগুলোকে অ্যাড করে দিলাম, আর এর মধ্যে কতটা দেখো তেল লেগে রয়েছে, এই তেলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, আমি আর একটু গরম জল অ্যাড করব, কেন কি একটু ফোটাতে হবে। এবার আমি একটু বাড়িয়ে নিয়ে চাপা দিয়ে দেব। এবার একটু ফুটে উঠুক, ফুলকপিগুলো আগেই ভাজা আছে, আর এখন জলের সাথে ফুলকপিটা ফুটলে পরে ফুলকপিগুলো অলরেডি তখন অটোমেটিক নরম হয়ে যাবে। আচ্ছা, যারা আমার নতুন বন্ধু লাইভ দেখছো আজকে, প্লিজ আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় লাইভে আসি নিত্য নতুন রেসিপি নিয়ে। আর তোমরা দেখছো যারা আজকে নতুন, আমি কিন্তু অযথা সময় নষ্ট করি না, আমি যতটা সম্ভব পারি সমস্ত কিছু হাতের কাছে গুছিয়ে রাখি, যাতে তোমাদেরও কোনো দেখতে অসুবিধা না হয়। তোমরা তোমাদের অনেক সময় দিয়ে আমার ভিডিও দেখছো, এটা আমার কাছে অনেক বড় পাওনা। তা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। ফুলকপিগুলো একটু সেদ্ধ হোক, মাঝে মাঝে একটু নাড়া দিয়ে দেবে। থ্যাংক ইউ রীতা বোন, তুমি লিখেছো আমার ভীষণ ভালো লাগলো বন্ধু, শুনে খুব খুশি হলাম। সাথে থাকো আর ভালো থেকো, তুমি সাথে থাকো। প্রতিদিন আমার ভিডিও কিন্তু ঠিক সন্ধ্যে 7টার সময় আমি লাইভ ভিডিও করি। এরপরে আমি এর মধ্যে দেব গরম মশলার গুঁড়ো। এটা আর একটু হোক, তারপরে আমি এর মধ্যে চিনি অ্যাড করব, যেহেতু আমি টক দই দিয়েছি, ব্যালেন্স করবার জন্য চিনিটা একটু অ্যাড করতেই হবে। চিনি আর নুন সব কোনো সময় আমি এর পরিমাণটা বলি না, ওটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কিন্তু চিনি আর নুনটা অ্যাড করবে। এবার এর মধ্যে অ্যাড করব হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো।
ফুলকপিটা একটু হয়ে যা, কারণ ফুলকপির কোয়াগুলো একটু বড় বড় রেখেছি, আমি আগেই বলেছি কারি তৈরি করতে গেলে কোয়াগুলো কিন্তু একটু বড় বড় ভালো লাগে। আর খুব বেশি কিন্তু সেদ্ধ করতে হয় না, ওই গরম জলের মধ্যে, ফোটানো গরম জলের মধ্যে 2 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। ভাজাটা একটু ভালো করে করতে হয়, ভাজাটা ভালো করে করলেই হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এটা আর একটু চাপা দেব, তারপরে আমি এর মধ্যে অ্যাড করব ঘি। এটা আর একটু হোক, তারপরে আমি এর মধ্যে অ্যাড করব ঘি। তাহলে 1/2 টিস্পুন দিলাম গরম মশলার গুঁড়ো। দেখলে এর মধ্যে মশলা কিন্তু খুব একটা বেশি পড়লো না। অ্যাকচুয়ালি মশলা বলতে যা বোঝায় সেটা পড়লো ধনের গুঁড়ো আর মৌরি গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। হলুদ কিন্তু আমি এই রেসিপিতে ব্যবহার করিনি। এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করো ঘরে, আমি যেভাবে করলাম, খুব ভালো লাগে খেতে। পোলাওয়ের সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে এটা। এবার আমি তুলে নিলাম। এবার আমি দেব চিনি। চিনির পরিমাণটা আমি বলছি না, আমি কোনো সময় মিষ্টির পরিমাণটা বলি না, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কিন্তু মিষ্টিটা এর মধ্যে অ্যাড করো। টক দই আছে, সেই জন্য ব্যালেন্স করবার জন্য চিনিটা দেওয়া কিন্তু খুব দরকার। খুব অল্প উপকরণে কিন্তু এই কাশ্মীরি এই ফুলকপির কারিটা কিন্তু হয়ে যায়, আর খেতেও খুব ভালো লাগে। চিনিটা একটু ভালো করে গলে যাক, তারপর আমি এর মধ্যে অ্যাড করব ঘি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ঘি। ঘি অ্যাড করছি 1 টিস্পুন। 1 টিস্পুন কিন্তু ঘিটা অ্যাড করবে, ঘিটা কিন্তু মাস্ট। প্লিজ যারা আমার আজকে নতুন ভিডিও, লাইভ ভিডিও দেখছো, আমার যারা নতুন বন্ধু, তারা এতক্ষণ আমার ভিডিও ধৈর্য ধরে দেখছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিও। প্রতিদিন আমি ঠিক সন্ধ্যে 7টার লাইভে আসি। আচ্ছা, এবার এর উপর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এইভাবে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। আমি কিন্তু ঝাল কিন্তু দিইনি, 1 টিস্পুন শুধু শুকনো লঙ্কা দিয়েছি গুঁড়ো। এই লাল লঙ্কার গুঁড়ো আমি শুধু 1 টিস্পুন দিয়েছি, তাই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এটা এবার আমি বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দেব। যারা আমার পুরনো বন্ধু তোমরা জানো, আর যারা নতুন আজকে আমার লাইভ দেখছো, তাদের প্রত্যেককে আমি বলছি, প্রত্যেকটা রেসিপির শেষ 2 থেকে 3 মিনিট কিন্তু স্ট্যান্ডিং টাইমটা মাস্ট। স্ট্যান্ডিং টাইমটা দিলে কি হয়, তাহলে রেসিপির মধ্যে সমস্ত ফ্লেভারটা কিন্তু ঢুকে যায়, আর রেসিপিটা খেতেও খুব ভালো লাগে। হওয়ার সাথে সাথেই কিন্তু কোনো পাত্রে কিন্তু নামাবে না। তা আমি এখানে লাইভ করছি, আমি এতটা সময় নেব না, জাস্ট তোমাদের একটু বোঝানোর জন্য দিলাম স্ট্যান্ডিং টাইমটা। আমি এখন উঠিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এবার আমি উঠিয়ে নিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। কাশ্মীরি স্টাইল এই ফুলকপির কারি। আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, আর ভিডিও ভালো লাগলে ভিডিও শেষে একটা
লাইক দিয়ে দিও। কালকে আবার ঠিক আসবো সন্ধ্যাটার সময় আরেকটা নতুন রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো আসি, টাটা।